আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমরা কুরবানির একটি মাসালা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানির আসলে বিভিন্ন রকমের মাসালা আমরা তো আমাদের উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিব ইনশাআল্লাহ। আজকে বিশেষ একটি মাসালা, এটা বাংলাদেশের সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় ক্ষেত্র বিশেষ এই মাসালাটার উপর আমল করা হয়। যেমন আমি বলতে যাচ্ছি যে কোরবানির সামাজিক বন্টন সম্পর্কে। তো বিভিন্ন সমাজে দেখা যায় যে কোরবানির সামাজিক বন্টনের একটা প্রক্রিয়া এভাবে আছে যে যারাই সমাজে কোরবানি দিবে তারা তাদের গরুর 3 ভাগের 1 ভাগ সমাজের মধ্যে দিয়ে আসতে হবে। তো এই 3 ভাগের 1 ভাগ তখন যারা সমাজপতিরা যারা থাকেন বা আছেন তারা তাদের মতো করে এই সমাজের সকল মানুষ, ধনী গরিব নির্বিশেষে সকলের কাছে এই গোশতটা বন্টন করে দেন। আসলে এই কাজটার পিছনে মানুষের উদ্দেশ্যটা ভালো। তারা একটা ভালো এবং মহৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে যে সমাজে সবার কোরবানির পশুর মাংস সবাই ভাগাভাগি করে নিবে এবং সবাই সবার পশুর গোশত খেলো। এতে করে সমাজের যদি কোনো দরিদ্র মানুষ থাকে তো দরিদ্র মানুষরাও এই সমাজের এই গোশত বা কোরবানির গোশত থেকেও যাতে বঞ্চিত না হয়, এই নিয়তেই এই কাজটা করা। কিন্তু আসলে দেখা গেছে যে আমাদের ভালো নিয়তে কাজটা করা হলেও এই পদ্ধতিটার মধ্যে আমাদের কিছু ধরনের সমস্যা রয়েছে যেগুলো শরীয়তের উপর প্রশ্নবিদ্ধ হয়। 1 নম্বর বিষয়টা হলো যে কোরবানির যে মাংস, পশুর যে মাংস, এই মাংসের মালিক কোরবানিদাতা নিজে, এবং এই মাংসটাকে সে কিভাবে বন্টন করবে এবং কাদের মধ্যে বন্টন করবে, এই এখতিয়ার বা এই স্বাধীনতা কেবলই মাত্র কোরবানিদাতার নিজের। এখানে সমাজ বা কোনো সংগঠন এরকমভাবে কোনো ধরনের বাধ্যবাধকতা করতে পারবে না যে তোমার কোরবানির পশুর মাংসের 1/3 এখানে দিতে হবে এবং এই পশুর মাংস আমরা আমাদের মতো করে বন্টন করব। এভাবে কারো উপর জোরজবস্তি করা শরীয়ত এখতিয়ার কাউকেই দেয় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন, মুসনাদে আহমদের হাদিস 20,695 নং হাদিস, ইন্নাহু লা ইয়াহিল্লু মালিম রিইন ইল্লা বিতিবি নাফসিম মিনহু। অর্থাৎ এটার ভাবার্থটা দাঁড়ায় এরকম যে কোনো মুসলমানের সম্পদ তার সন্তুষ্টি ব্যতীত আসলে নেওয়াটা আমাদের জন্য বৈধ হবে না। তো আমাদের এই উল্লেখিত মাসালার মধ্যে দেখা গেছে যে সমাজ প্রায় অনেক মানুষকে বা সমাজের মানুষদেরকে বাধ্য করে যে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেওয়ার জন্য। তো এক্ষেত্রে অনেকের প্রশ্ন হতে পারে যে সমাজ তো আমাকে বাধ্য করছে না, বরং আমি তো স্বেচ্ছায় সমাজে দিয়ে আসছি, বা সমাজের কর্তৃত্বশীল বা নেতৃস্থানীয় যারা আছেন এটা বলতে পারেন যে মানুষ তো তাদের স্বেচ্ছায় তারা কোরবানির মাংসগুলো দিয়ে আসছে। তো এখানে একটা কথা লক্ষণীয় যে এটা যদি আমরা ভালো করে খেয়াল করি যে হ্যাঁ, স্বাভাবিকভাবে আমাদেরকে কেউ বাধ্য করছে না যে কোরবানির মাংসটা দিতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা বাহ্যিকভাবে দেখা যায় না। তবে বিষয়টা প্রকাশ পায় তখন যদি কোনো মানুষ এমন করে যে আমি কোরবানি দিলাম, কিন্তু আমি কোরবানি দেওয়ার পরে কোরবানির মাংস সমাজে 3 ভাগের 1 ভাগ না দিয়ে আমি বাড়িতে চলে আসলাম, তখন দেখা যাবে যে আমার নামে সমালোচনার একটা ঝড় উঠে যাবে। তো রাস্তাঘাটে, দোকানপাটে বা বাজারে বন্দরে তখন আমার নামে একটা সমালোচনা চলে আসবে। তো অনেক মানুষ দেখা গেছে যে এই সমালোচনা থেকে বাঁচার জন্য অনন্যপায় হয়ে বা মানসিক একটা চাপ অনুভব করে সে মাংসটা দিতে বাধ্য হয়। তো এতে করে প্রথমত সমস্যাটা হলো এটা যে আমরা সামাজিকভাবে, যদিও বাহ্যিকভাবে না, কিন্তু দেখা গেছে যে পরিবেশটাই আমরা এরকম তৈরি করে ফেলি যে সে 3 ভাগের 1 ভাগ দিয়ে আসতে বাধ্য হয়। তো এতে করে ব্যক্তি তার গোশত যে নিজে বন্টন করার একটা স্বাধীনতা ছিল সেই স্বাধীনতা সে হারায়। তো দ্বিতীয় সমস্যাটা হলো এটা যে সামাজিক বন্টন যে প্রক্রিয়াটা রয়েছে, এই প্রক্রিয়ার মধ্যে সমাজের ধনী গরিব নির্বিশেষে সকলের বাড়িতে এই মাংসটা দেওয়া হয়। তো সমাজের মধ্যে অনেক মানুষ এরকম থাকতে পারে যে আসলে দেখেন আমাদের সমাজের মধ্যে সবার ইনকাম হালাল, একথা জোর দিয়ে বলার কোনো উপায় নেই। হ্যাঁ, কেউ এরকম থাকতে পারে যে সে স্বেচ্ছায় হারাম পন্থায় উপার্জন করে, কিংবা কেউ জানা না থাকার কারণে হারাম পন্থায় তার উপার্জন থাকে। তো এখন যদি কোনো ব্যক্তি হারাম পন্থায় উপার্জন করে থাকে এবং সেও যদি এই সমাজের মধ্যে কোরবানিতে শরিক হয়ে থাকে, তাহলে তার
এই কোরবানির মাংসটা হইতে পারে এমন একজন ব্যক্তির ঘরে গেল যে আসলে মাংসটা খেতে যাচ্ছে না, হারাম থেকে সে বেঁচে থাকতে চায়, সে হারাম পন্থায় কোনো কিছু খেতে চাচ্ছে না, তো কেমন যেন এই ব্যাপারটা তাকে জোর করে হারামের দিকেও নিয়ে যাওয়া হচ্ছে। তো এটাও একটা সমস্যা, মানে যখন আমরা সামাজিকভাবে এই বন্টনের দায়িত্বটা হয়। তৃতীয় বিষয় হলো যে ব্যক্তি যখন সে সামাজিকভাবে এই কোরবানির বন্টন করে বা বন্টন দিয়ে আসে, তখন বাড়িতে আসার পরে তার ফ্যামিলি বড় হতে পারে কিংবা তার আত্মীয় স্বজন গরিব বেশি থাকতে পারে, সেক্ষেত্রে সমাজে দিয়ে আসার কারণে সে তার নিকটাত্মীয় এবং তার জানা মতে সে আরও ভালো কোনো জায়গায় দান করতে চায়, তো সেই দানগুলো সে করতে পারে না, এটা একটা সমস্যা। তো এখন কথা হলো যে আসলে এর থেকে পরিত্রাণের উপায় কি বা এটার বিকল্প কি হতে পারে। দেখুন, এটার বিকল্প এমন একটা সুরত হতে পারে যে সমাজের মধ্যে একটা জায়গা নির্দিষ্ট করা থাকবে, যেই জায়গার মধ্যে সবাই তার ইচ্ছা মতো 3 ভাগের 1 ভাগ এমন হওয়াটা জরুরি নয়, সে তার ইচ্ছা মতো একটা পরিমাণ মাংস সে দিয়ে আসবে। এবং সমাজের দায়িত্বরত যারা আছেন বা সমাজের কর্ণধার যারা আছেন, তারা কোরবানির আগে যদি একটা লিস্ট করে যে এই বছর আমাদের সমাজের মধ্যে কয়জন কোরবানি দিতে পারেনি, তাদের একটা লিস্ট তাদের হাতে থাকলো এবং কোরবানি দাতারা সমাজের নির্দিষ্ট স্থানে যার যতটুকু মন চায়, কেউ যদি নাও দেয় তাতে করেও এখানে কোনো ধরনের আপত্তি না করা, কেউ যদি কম দেয় যার যতটুকু মন চায়, কেউ চাইলো 2 কেজি দিল, কেউ চাইলো 3 কেজি দিল, কেউ চাইলো 3 ভাগের 1 ভাগ দিল, কিংবা কেউ চাইলো পুরো গরুটাই সে দিয়ে আসলো, এটা সম্পূর্ণ তার এখতিয়ারের উপর। এইভাবে যখন একটা মাংসের বন্টন আসবে, আসার পরে সে এই মাংসটা সমাজের আমাদের কর্ণধার যারা আছেন তারা এই মাংসটা ওই সমাজের যারা কোরবানি দিতে পারে নাই তাদের মধ্যে বন্টন করে দেওয়া। এইভাবে দিলে তাহলে শরীয়তসম্মতভাবে আর কোনো ধরনের সমস্যা থাকে না। তবে ব্যাপার হলো যে যদি আমরা, অনেকে এই কথা বলার পরে এরকম একটা কথা বলেন যে ঠিক আছে তাহলে আমরা সমাজের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিই, শুধুমাত্র আমরা যারা কোরবানি দেয় নাই তাদেরকেই দিব, আর যারা কোরবানি দিয়েছে তাদেরকে আমরা কোরবানির মাংস দিব না। দেখুন, এতে করে একটা সমস্যা হবে কি, যে যদি আমরা 3 ভাগের 1 ভাগ সমাজের মধ্যে দিয়ে আসি এবং যারা কোরবানি দিয়েছে তারা যদি কোরবানির মাংসটা না নিই, শুধুমাত্র যারা কোরবানি দেয়নি তাদেরকেই যদি শুধুমাত্র কোরবানির মাংসটা দেই, তাহলে দেখা যাবে কোরবানি না দিয়েও এই লোকটা অনেক সময় কোরবানি দাতাদের চেয়ে বেশি পরিমাণ মাংস বা গোশত সে পেয়ে যাচ্ছে। তো এতে করে সমাজের আরও একজন মানুষ চিন্তা করবে যে যদি কোরবানি না দিয়ে এই পরিমাণ মাংস পাওয়া যায় তাহলে আমার কোরবানি দেওয়ার আর প্রয়োজনটা কি। তো এতে করে আল্লাহ রাব্বুল আলামিনের যে এক মহান হুকুম যে তোমরা আমার নামে কোরবানি করো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আমাদের এই কোরবানির যে একটা বড় ফজিলত, এই কোরবানির এই ফজিলত থেকে অনেক মানুষ শুধুমাত্র এই কারণে বঞ্চিত থাকবে। পক্ষান্তরে যদি শুধুমাত্র গরিবদের লিস্ট করে কিংবা যারা কোরবানি দিতে পারে নাই তাদের মধ্যে স্বল্প পরিসরে যদি বন্টন করা হয়, তাহলে এই লোকটা সামনের বার আবার চিন্তা করবে যে আমাকেও কোরবানি দিতে হবে, না হলে আমার লিস্ট বারবার কোরবানি দিচ্ছি না আমি, এই জিনিসটা খারাপ দেখা যায়, সবাই কোরবানি দেয়। এভাবে আমরা আমাদের এই বন্টন পদ্ধতিটাকে শুদ্ধ করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।